অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বাহাম্যহম। এই সংস্কৃত শ্লোকটার একটা সংক্ষেপ অর্থ হলো এইটাই যে এক মনে এক চিন্তে কেউ যদি আমাকে ভজন করতে পারে, আমি তার সমস্ত ভার নিজের কাঁধে বইয়ে তার এই কথাটি জগন্নাথ মিশ্র নামে এক ব্রাহ্মণ এই শ্লোকটি পড়ছেন। আরেকবার বলে দিই, অনন্যাশ্চিন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বাহাম্যহম। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি দামি কথা কিন্তু। কীর্তন মানে কি বলুন তো? আপনি পরিবর্তন হবেন। যত শুনবেন আপনি যা ছিলেন তার থেকে অনেক উঁচুতে যাবেন। আপনি সুন্দর ছিলেন না, আপনার সুন্দরতা হবে, মানে দেখতে সুন্দর নয়, ভেতরটা আরো সুন্দর হবে, জীবনে এক অনাবিল আনন্দ পাবেন। এই কথাটি জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ প্রতিদিন গীতা পাঠ করতেন। উনি ভগবানকে বিশ্বাস করতেন। উনার একটা স্বভাব ছিল কি জানেন? সকাল থেকে বেরিয়ে যেতেন, দুপুরবেলায় যেটুকু ভিক্ষা হতো ভগবানের চরণে প্রসাদ দিয়ে স্বামী স্ত্রীতে সেবা করত, কোনো সন্তান ছিল না। তো জগন্নাথ মিশ্র একদিন শ্লোকটা পড়তে পড়তে বলছে, যোগক্ষেমা বাহাম্যহম। না, ভগবান ভক্তের বোঝা বইতে পারে, তাই কখন হয় নাকি? ভক্ত ভগবানের বোঝা বইতে পারে, কিন্তু ভগবান কখন ভক্ত? কি করেছে, একটা লোহার তার দিয়ে ওই শ্লোকটাতে জোরে আঁচড় দিয়েছে। যেই না আঁচড় দিয়েছে বাবা, ওই আঁচড়টা কিন্তু শ্লোকের উপরে পড়লো, ঠিক কথা, স্বয়ং ভগবানের অঙ্গে দাঁড়ালো। ভগবান বললেন, জগন্নাথ তুমি এতদিন ধরে আমার ভজন করলে, আমার একটা কথা তোমার বিশ্বাস হলো না যে আমি ভক্তের ভার বইয়ে নিয়ে যেতে পারি? ঠিক আছে। একদিন জগন্নাথ মিশ্র ওই শ্লোকের মধ্যে দাগ দেওয়ার পর চললেন ভিক্ষা করবার জন্য। মায়েরা, ভিক্ষা করতে বেরিয়ে রাস্তাতে হঠাৎ দেখতে পেল প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। একটা গাছের গর্তের ফাঁকে চুপচাপ বসে রয়ে গেলেন। 3 দিন ধরে বজ্রপাত বৃষ্টি। তাকাবেন, স্বামী জগন্নাথ মিশ্র চিন্তা করছে স্ত্রীর কথা, আর স্ত্রী ঘরে বসে চিন্তা করছে স্বামীর কথা। কি চিন্তা করছে? স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী 3 দিন ধরে কোথায় রইল গো? তখন তার ফোনের ব্যাপার ছিল না, কোথায় রইল, চিন্তায় একবারে জড়গ্রস্ত হয়ে গেছে। আর স্বামী চিন্তা করছে, 3 দিন ধরে আমার স্ত্রী খায় নাই, অনাহারে আছে, কি জানি কেমন আছে। জগন্নাথ মিশ্র গাছের গর্তের নিচে চুপচাপ বসে আছে। বৃষ্টি থেমে গেল, তার স্ত্রী প্রত্যেকদিন ভগবানের ভজন করে, তারপর সেবা পায়। আজকে তার চিন্তা হলো, যাক বাবা, রোদ্র উঠেছে, আমার স্বামী বোধহয় ফিরে আসবে। ভজন করার পর যখন ঘর থেকে বেরোচ্ছে, একটা কালো মতো ছেলে, ঘাড়ে একটা বিরাট বড় বোঝা নিয়ে এসে বলছে, মা, মা, কে তুই? আমি যে মা হতে পারি নাই, তুই আমার মা বলে ডাকলি? হ্যাঁ, আমি ওই তোমার স্বামী জগন্নাথ মিশ্র। বৃষ্টিতে 3 দিন আসতে পারে নাই, ওই এক রাজার বাড়িতে ছিল 3 দিন ধরে। তো রাজা বললো, যখন তুমি এসেছো, ব্রাহ্মণ মানুষ, আমার বাড়িতে পুজো পাঠ করো। তো পুজো পাঠ করে এত প্রসাদ যাবে কোথায়? তুমি নাকি 3 দিন ধরে খাওনি, তিনি বলছেন। তাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, বলে যা তুই নিয়ে যা। আমি তাই নিয়ে এলাম। এখন দেখুন, যে মা হতে পারে নাই তাকে যদি কেউ মা বলে, তার যে ভেতরটা কেমন হয়, যে মা হতে পারে নাই সে ছাড়া কেউ বুঝতে পারবে না। যে মা হয়েছে সে বুঝবেন না, যে হয় নাই সে বুঝবে। বলছে, বাবা আমি একা খাবো না, তোকে পর্যন্ত খাওয়াবো। বলছে, মা আমি স্নান না করে খাই না। এখনই স্নান কর, এইটুকু বাচ্চা, আমি তোকে স্নান করিয়ে দেবো। যেই না স্নান করার জন্য জামাটা খুলেছে, অমনি পিঠের মধ্যে দেখলো একটা বিরাট বড় কালো দাগ। একি রে, তোর পিঠে কালো দাগ কোথা থেকে এলো? জানো, তোমার স্বামী জগন্নাথ মিশ্র আমায় মেরেছে। আমি নাকি এত বড় বোঝা তোমার কাছে আনতে পারবো না, ভক্তের কাছে, ওই জন্য আমাকে মেরেছে। লোহার কাঠি দিয়ে আমাকে আঁচড় দিয়ে দিয়েছে, দেখো আমার পিঠে কত যন্ত্রণা। স্ত্রী মনে মনে ভাবছে, আমার স্বামীটা তো পছন্দ নয়। আচ্ছা, একবার বাড়ি ফির, তারপর দেখাচ্ছি মজা। আয় আয়, তোকে আগে সেবা দিই। স্ত্রী নিজের হাতে সেবা দিচ্ছে কালো ছেলেটাকে। সেবা দেবার পর সেই ছেলেটি বললো, মা এবার তুমি সেবা করো, আমি বারান্দায় বসি। ভেতরে যখন মা সেবা করছে, তখন সেই ছেলেটি উধাও হয়ে গেছে। বাইরে বেরিয়ে দেখছে, খোকা তুই কোথায়? দেখলো আর সন্তান নাই, আছাড় খেয়ে পড়লো, অচৈতন্য হয়ে গেল। আর স্বামী জগন্নাথ মিশ্র মনে মনে ভাবে,
হয়েছে, আজ তো বৃষ্টি থেমে গেছে। 3 দিন অনাহারে স্ত্রী আছে, এক কাজ করি 2-4টা গ্রাম ভিক্ষে করে নিই, ভিক্ষে করে নিয়ে গিয়ে ভোগ দেবো, দুজনে মিলে সেবা করব। যখনই সে পালিয়ে গেছে আর অচৈতন্য হয়ে গেছে, তার স্ত্রী দরজায় চিৎকার করে ডাকছে তার স্বামী জগন্নাথ মিশ্র, কই গো ঘরণী, এই দেখো চাঁদ দিয়ে। এগুলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। ও বুঝতে পেরেছি, 3 দিন কিছু খাওনি তো, ওই জন্য তোমার বোধহয় শরীরটা হালকা হয়ে গেছে। কি বলছো তুমি? এই তো কিছু না, একটা কালো বালক এসেছিল, একবার কালো কুচকুচে, কি সুন্দর দেখতে গো, কৃষ্ণ ঠাকুরের মতো। আবার সে এক বোঝা প্রসাদ নিয়ে এসেছিল, তুমি নাকি রাজার বাড়িতে পুজো করেছো, সে খেলো, আমি খেলাম, আমি নিজের হাতে। আবার তুমি এত পাষণ্ড, তুমি তাকে মেরেছো, সে বোঝা বইতে পারে না বলে। সেই বালক কই আর নাই, আছাড় খেয়ে পড়ল জগন্নাথ মিশ্র। প্রভু, যোগক্ষেম অবহাম মহাম কথাটা লেখা আছে, ওই লেখার উপর আমার বিশ্বাস হয় না, আচড়ে দিয়েছিলাম। তুমি প্রমাণ দিয়ে গেলে ভক্তির দ্বারে যে সত্যি ভগবান ভক্তের বোঝা বইতে পারে। স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। মহাপ্রভুর লেখা একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু আপনাদের বলে যাই। চেতা দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বত্মসবনং পরং পূজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। একটু বুঝিয়ে দিই আপনাদের। চেতা দর্পণ মার্জনং, মায়েরা আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের চুলে ময়লা জমলে আপনারা কি নেন? শ্যাম্পু। শরীরে ময়লা জন্মে আপনারা কি করেন? সাবান নেন। কিন্তু এখন বলুন তো, মনের ভেতরে যদি কারো ময়লা জন্মে তাহলে কি করবেন? মনের আয়নাতে যদি কারো ময়লা জন্মে, কিছু মনে করবেন না, দেখবেন বাজার থেকে আয়না কিনতে গেছেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবান যে একটা হৃদয়ে আয়না দিয়েছে, ওটা আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনেছেন, ওই আয়নাতে যদি ময়লা জমে যায়, তাহলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেন আর জল দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে আমাদের চেতনার আয়না, মনের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যে ধুয়ে দিতে পারে, তার মনের আয়নাটা পরিষ্কার হয়ে যায়। আনন্দ বুদ্ধি বর্ধনং, মায়েরা হরিনাম শুনলে আনন্দ পাবেন। কার কাছে বসবেন? হরিনাম কারো কাছে, যাত্রার কাছে বসতে নাই। দেখবেন যে খুব ছটফটে, খুব চঞ্চল, তার সামনে বসে কীর্তন শুনুন, দেখবেন আপনার মনমতি চঞ্চল হয়ে যাবে, ও দেখবেন ছটফট করবে, আপনিও ছটফট করবেন। ওই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। কেন? তিনি যদি হাত তুলে দেন, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন, আর যখন আপনি তুলে দেবেন তখন আপনার কাজ হবে। এই যে আগামীকাল প্রসাদ হবে, প্রসাদটা যার কাছে বসে বসে খেতে নেই, কার কাছে বসে প্রসাদ সেবা করতে হয়? ভক্তের পাশে। কারণ তিনি প্রসাদ সেবা করার সময় জনার্দন বলে কপালে ঠিকে প্রণাম করে সেবা করবে। আর যে ভক্ত নয়, সে আপনার দিব্যি নিয়ে নেবে, কে কোথায় নিল দেখলো না, তার সামনে বসলে আপনার সেরকমই হবে। এই জন্য কীর্তন যখন শুনবেন, প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসে পাবেন না, ভক্তের পাশে বসুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। কিছু যে কোনো মানুষকে রাস্তায় দেখলে একবার জিজ্ঞেস করে দেখবেন, আপনি কেমন আছেন। প্রত্যেকে কিন্তু আপনাকে একটা করে সমস্যার কথা বলবে। কেউ বলবে ছেলে অসুস্থ, কেউ বলবে মেয়ে অসুস্থ, কেউ বলবে বাড়িতে অশান্তি, কিছু না কিছু লেগে আছে। যিনি কয়েকশো কোটি টাকার মালিক কিন্তু ভগবান ভজনা করে না, তাকে জিজ্ঞেস করে দেখুন আপনি কেমন আছেন, উনি খালি বলবেন টেনশন টেনশন টেনশন। রাত্রিবেলায় ঘুমাবার সময় তাকে একটা ঘুমের ট্যাবলেট খেতে হয়, নইলে ঘুম হয় না। কিন্তু কোনো কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করুন আপনি কেমন আছেন, উনি বলবেন হরির কৃপায় ভালোই আছে। আপনারা ভালো বলতে শিখুন। মানুষের কাছে দুঃখের কথা বলে আপনার লাভ নেই। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো, তাকে দেখে বললেন আমার এই সমস্যা আছে, উনি সমাধান করবেন না। আপনার সমস্যার সমাধান করার দায়িত্ব একজন নিয়েছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই আপনাদের বারবার বলবো যে যে যত ধৈর্য ধরে হরিনাম শুনবেন, তার তত গৌর গোবিন্দের কৃপা হবে। এ সংসারে মায়েরা বাচ্চাদেরকে বলেন না, ধৈর্য ধরে পড়, ধৈর্য ধরে পড়, হ্যাঁ, মন
দিয়ে পর। আপনাদের কাছে আমার নিবেদন রইল, আমি বলি নাই, পণ্ডিত বলেছেন মান মানা মাদ ভক্ত মাদ জাজিমাং কুরু। তার মানে কি, আপনি কটা টাকা ভগবানকে দিলেন, কটা আপেল কটা লেবু ভগবানকে দিলেন, ভগবান ওটা দেখে না। আপনি আপনার মনটা কতখানি ভগবানকে দিলেন, ওইটাই ভগবান দেখে। আজকে আপনারা কিছু আনেন আর না আনেন, সুন্দর করে একটা করে মন আপনারা এনেছেন। এই মন যদি অন্য কাউকে সংসারে দেন, ও আপনার সঙ্গে বেঈমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে মনটা দিলে উনি আপনার ঋণ কোনোদিন রাখবে না। নিতাই গৌর হরি। এই জন্য আপনাদের বারবার বলা কথা, ভগবানের সামনে কিছু কাজ করুন। একটু মন দিয়ে শুনবেন বাবা, আস্তে আপনারা যারা, আস্তে আস্তে, শব্দ নয়, আমি বারবার বলেছি। এই গড়িটাতে শব্দ হচ্ছে, কিন্তু এইখানটাতে শব্দ হচ্ছে, এইদিকে তাকাবেন। আমি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিতে চাই মায়েরা। ভগবান কৃষ্ণ বলছেন আমি রাধারানীর দাস। তাকাবেন, রাধারানীর দাস কৃষ্ণ। কেন? কৃষ্ণ নিজের হাতে রাধারানীর পায়ে তার নামটা লিখে দিয়েছিল। চিন্তা করুন আপনারা, ভগবান কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণতলে নিজের নামটা লিখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলে। নাম লিখতে গিয়ে কৃষ্ণ মনে মনে ভাবছে, যদি কৃষ্ণ নাম তো কঠিন নাম, যদি লিখতে লিখতে আঁচড় লেগে যায়, তাই বলল ধুলাতে লিখিলাম নাম পদ রাখো তাই। তার মানে আমি ধুলোর মধ্যে কৃষ্ণ নাম রাখলাম, লিখলাম, তার উপরে তুমি চরণটা দাও। তাহলে দেখুন, এতে যদি কারো অবিশ্বাস হয় যে রাধারানীর কৃষ্ণের কৃষ্ণ রাধারানীর দাস, এতে যদি কারো সন্দেহ যায়, পণ্ডিত বললেন কোটি কোটি যুগ ভজয়ে আমার, আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। এই একদিন বিষ্ণুপ্রিয়া নিমাই দুজনে শয়ন করে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। আচ্ছা মায়েরা, আপনাকে আপনার স্বামী যদি বলে বাপের বাড়ি যাও, আপনি কি ভাববেন? আমার বাবা বাড়ি যাও। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলে উঠলো কি জানেন, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, এটা তো আমার বাপের বাড়ি। বলছে না, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে না গো, এটা তোমার বাপের বাড়ি। আমার তো বাপের বাড়ি, বারবার বিষ্ণুপ্রিয়া বলছে। নিমাই বলছে, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে বলে, আমি জানি মেয়েরা স্বামীর ঘরে থাকে ওটা শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি যায় ওটা বাপের বাড়ি। তো এটা শ্বশুর বাড়ি হলো, বাপের বাড়ি কি করে হলো? বলছে শোনো, তুমি যেমন পণ্ডিত, আমিও পণ্ডিতের কন্যা। আসলে বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। আমি আপনাদের ছোট্ট করে বোঝাই, আমার দুটি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি শুভলক্ষ্মী। তো দুজনেই কিন্তু আমি যখন বাড়ি যাই তখন কোনো কিছু পড়াশোনা করলে ছোটটা কিন্তু আমার পাশে বসে থাকে। তা আমি যেগুলো ডাক দিই ও লক্ষ্য করে, বাবা কোথায় ডাক দিল। ডাক দেওয়ার পর পড়াশোনা করতে 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 আমি পড়লাম, তারপর চলে গেলাম, ও কিন্তু দেখতে লাগলো। তারপর কেউ যদি প্রশ্ন করলো, আচ্ছা তোমার বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে, ব্যস্ত আছে। আচ্ছা এই জিনিসটা জেনে বলে দেবে তো? বলে আমাকে বলুন, আমি দেখছি। দেখে নিয়েছি আমি, ও 100টা প্রশ্নের মধ্যে ও প্রায় 50টা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তো তার মানে আমি কি বুঝলাম, যে বাবা আলোচনা করে বলে মেয়ে আলোচনা করে। আপনি বাড়িতে ভালো আলোচনা করবেন, আপনার ছেলে মেয়ে ভালো আলোচনা করবে। আর আপনি বাড়িতে খারাপ আলোচনা করবেন, আপনার বাড়িটা নোংরা হয়ে যাবে। কিছু মনে করবেন না মা, কলিযুগে আমাদের দুর্ভাগ্য এইটাই যে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। তাকাবেন, এই কলিযুগে আমাদের বাড়িগুলোকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি। কেন বলুন তো? হোটেলে যা যা তৈরি হয় আমাদের বাড়িতে তাই তাই তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা হোটেল নয়, বাড়িতে যে রান্না বান্নার জায়গা, ওটা অন্নপূর্ণার মন্দির। খুব মাথায় রাখবেন। আবার দেখবেন রান্নাঘরে অনেকে চটি পরে রান্না করে। জিজ্ঞেস করি, দিদি চটি পরে রান্না করছো? বলছে এটা রান্নাঘরের চটি। মানে আবার রান্নাঘরের স্পেশাল চটি পাওয়া যায়। মানে কোন জায়গায় আসছে একটু ভেবে নেবেন আপনারা। ওখানে কিনতে পাওয়া যায়, সবাই তাকে, হ্যাঁ কিনতে পাওয়া যায়। মায়েরা সবাই লক্ষ্য করুন, এখন হচ্ছে কি, এইদিকে এটাকে আমরা হোটেল বানিয়ে দিয়েছি বাড়িটাকে। কিন্তু লক্ষ্য করুন, আগেকার মানুষ ইশারাই বুঝবেন, বাড়িতে খেত আর বাইরে যেত। ইশারাই বললাম, বুঝে নেবেন। বাড়িতে খেত আর বাইরে যেত। এখনকার মানুষ রেস্টুরেন্টে খায় আর বাড়িতে যায়।
কি বলছেন? হ্যাঁ না না বাড়িতে রেখে দেয়। বলুন, মানে বাড়িতে রেখে যাই। আচ্ছা, কোন জায়গায় পৌঁছালাম? আপনারা কোন জায়গায় পৌঁছালেন, আমরা কোন জায়গায় পৌঁছালাম? আমি আপনাদের বলতে চাই, শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে মায়েরা, বাড়িতে আপনাদেরকে একটা নিবেদন করে দিয়ে যাই, প্রসাদ ভোজি হতে হবে। প্রশ্ন করবেন, আপনি কীর্তন করুন, ঠিক আছে, প্রসাদ ভোজি হতে বলবেন না। না না, যারা যারা প্রসাদ ভোজি হতে পারেন নাই তাদেরকে আমি সারা জীবন হতে বলবো না। যারা যারা ইচ্ছা নেই, যারা মাছ মাংস ডিম খান, তাদের জন্য বলে রাখি, অন্তত সপ্তাহে 1-2 দিন প্রসাদ ভোজি হন। কিরকম? বৃহস্পতিবার যে হিন্দুর বাড়িতে নিরামিষ হয় না, ওটা হিন্দুর বাড়ি বলে কোনো পরিচয় দেওয়া উচিত হয় না। যেদিন বৃহস্পতিবার দিন রান্না করবেন, সেদিন বাড়িতে কি করবেন মায়েরা? নতুন হাঁড়ি কড়া কিনে রাখবেন, একটু অন্ন তৈরি করবেন। কি অন্ন? সেদ্ধ চাল নয়, আতপ চাল সেদ্ধ করে ভগবানের চরণে প্রসাদ দিয়ে দেবেন। ওই প্রসাদটা সবাইকে থালায় থালায় একটা তুলসী পত্র দিয়ে দেবেন। সেদিন একটা প্রসাদ পাওয়া হয়ে গেল। বৃহস্পতিবার তো আমিষ খান না, একটা নিরামিষ রান্না হয়ে গেল। কেউ যদি জিজ্ঞেস করে তুমি প্রসাদ পাও, বলে হ্যাঁ হ্যাঁ, আমি সপ্তাহে 1 দিন পাই। তাহলে প্রতি বৃহস্পতিবার যদি আমরা বাড়ি বাড়ি অন্তত প্রসাদ পাই, মায়েরা একদিন হোটেলে যাচ্ছেন সপ্তাহে, 1 দিন বাড়িতে মন্দিরে প্রসাদ পান। একদিন হোটেলে যাচ্ছেন, 1 দিন মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করুন। দেখুন, আপনার মানে অ্যাডজাস্টটা ঠিক করুন। বুক, আচ্ছা, এই পকেটে আপনি মোবাইল রেখেছেন, এই পকেটে গীতা রাখুন, তবে তো আপনার সামঞ্জস্য ঠিক হবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আপনারা বাড়িতে মন্দির তৈরি করেছেন, বাইরে মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে যখন পূজা করতে যাচ্ছেন দীপ জ্বালাচ্ছেন আর গোছা গোছা ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু মাথায় রাখতে হবে, ভগবান যে দেহ মন্দিরটা দিল, এখানে কি দিলেন? আমাদের তৈরি ওই মন্দির, ওতে ইট আছে, চুন আছে, সিমেন্ট আছে, পাথর আছে, সব আছে, তা দিয়ে আমরা মন্দির তৈরি করলাম, ওখানে ভগবানকে প্রদীপ দিলাম, গোছা গোছা ধূপ দিলাম, আর আমরা এই মন্দিরটা যে ভগবান দিল, একে কি দিলাম? অনেকেই বান্ডিল বান্ডিল বিড়ি দিয়ে দিল, কিন্তু অন্য কিছু করতে পারলো না। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই। তাই আমি বলবো, আগে আপনাদের দেহ মন্দিরটা সুন্দর করুন। রামকৃষ্ণদেব স্ত্রী সারদা মা বলেছে, অপরের দোষ ধরবার আগে নিজের দোষগুলোকে ঠিক করে নাও, সবাইকে তুমি নির্দোষী দেখবে। আর যদি নিজেই দোষী থাকো, তাহলে যদি কেউ দোষ করে না, তাকেও তুমি দোষী দেখতে শুরু করবে। আগে ভালো হতে হবে মায়েরা। তাই সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল, এটাই আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। চুপ করো, অনেক বলেছো তুমি। আমি তোমার বাবা কি করে হলাম? আমি তোমার ভাই কি করে হলাম? আমি তোমার ছেলে কি করে হলাম? বলছে, আমার বাবার কাছ থেকে আমি শুনেছি তুমি আমার বাবা কি করে হলে জানো? অন্নদানে পিতা সম, প্রতিদানে পতি। 14 বছরের মেয়েটা এত সুন্দর শিক্ষা দিয়েছে, আপনার শুনলে চমকে যাবেন। যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, ওই মেয়েটার কি শিক্ষা হতে পারে? ওই 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া শেষে কি কি শিক্ষা দিল, আপনার নিজেই হিসাব করে দেখবেন মায়েরা। বিষ্ণুপ্রিয়া শয়ন করে আছেন আর নিমাই শয়ন করে আছেন। আশ্চর্যের ব্যাপার কি জানেন? নিমাই যে কাপড়টা পরে শুয়ে আছে না মায়েরা, ধুতি পরে আস্তে আস্তে যেটা পরে শুয়ে আছেন, বিষ্ণুপ্রিয়া অর্ধেকটা চেপে শুয়ে আছে। তার নিমাই যখন সন্ন্যাস নেবে, ঘর থেকে বেরোবে রাত্রিবেলায়, শেষ মাঘ মাস যখন বেরোবে ঠান্ডার দিনে, তখন কি করছে দেখুন, দেখলো বিষ্ণুপ্রিয়া জেগে যেতে পারে, তাই কাপড়টাকে মাঝ থেকে কেটে নিল। কে? নিমাই। মনে মনে ভাবলো, প্রিয়া তুমি আমাকে সত্যি সন্ন্যাসের সাজ পরিয়ে দিলে। মায়েরা, গভীর রাত্রিতে শীতের সময় তিনি কি নিলেন? সন্ন্যাস নিলেন। তিনি জানতেন বাঙালি খুব কুঁড়ে মানুষ। কেন? এরা একবার লেপের তলায় ঢুকলে আর বেরোবে না। তাই আমি এই ফাঁকে চলে যাব, কেউ জানতেই পারবে না। সেই সময় সবাই ঘুমাবে, লেপের তলায় শীতের দিন সুযোগ পেয়েছি, ভগবান সুযোগ পেলেন। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর। রাত্রিবেলায় মহাপ্রভু বিছানা থেকে নামলেন, নেমে কি করলেন দেখুন, সোনার মালাটাকে খুলে দিলেন, পায়ের নুপুরগুলোকে খুলে দিলেন, চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেলেন। তাকাবেন আমার দিকে, কি কি ফেললো জোরে বলুন? সোনার মালা আর কি? পায়ের নুপুর, দুটো জিনিস ফেলে দিল। আমি আপনাদের বলতে চাই, যা পড়লে আমাদের অহংকার হয় তা আপনি পড়বেন না। আপনি সোনার মালা পরুন, তার ফাঁকে একটা তুলসীর মালা পরুন। এই দিয়ে দেখাবেন, সোনার মালা পরুন, তার ফাঁকে তুলসীর মালা পরুন, যেন অহংকার না হয়। কেন? আমরা ভগবানকে একটা সোনার পদক দিয়ে বলি, ভগবানকে সোনা দিলাম না। মায়েরা, যিনি পৃথিবী গোটা সোনার মালিক, তাকে বলি তোমাকে আমি সোনা দিলাম না। তুমি কি দেবে? তুমি তো তার দাস। যদি দাস হয়ে কেউ ভজন করতে পারে, আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রদীপ বাবু কাঙ্গাল হয়ে ভগবানকে ভজন করতে পারছেন, বলছেন এটা কিরকম কাঙ্গাল, মানে বুঝতে পারলাম না। দেখুন, এখানে একটা সুন্দর
সুন্দর শিক্ষা আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এইরকম হতে হবে। কিরকম? একে অপরের চিন্তন করতে হবে। তাকাবেন মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হাত এবং চোখের মতো। কিরকম? হাতে ব্যথা পেলে চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে। খুব দামি কথা, একবার মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সংসারে এইরকম হয়, সংসার সুন্দর হবে না। কে বলেছে? হাত ব্যথা পেলে, হাত আর চোখের মতো, হাত ব্যথা পেলে চোখ কাঁদবে, চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। একে অপরের দুঃখে সুখে দুজন থাকবেন, সংসার আপনার ভালো হবে। মায়েরা, যদি কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করা হয় তুমি কেমন কাঙাল? আমার টাকা থাকতে পারে, কিন্তু ভগবানের জন্য আমি কাঙাল। এই দিয়ে দেখাবেন। আমাকে জিজ্ঞেস করবেন কীর্তন করে কত টাকা করলেন? কোটি কোটি টাকা করলেন? হ্যাঁ, হতে পারে। আচ্ছা, বাড়ি করলেন? বলে হ্যাঁ, বাড়ি করলাম। কিন্তু বাবা কিছু মনে, এটা কারা বলে? আমার মতো মূর্খ যারা বলে। বিষয় কি? বিষয় হচ্ছে ভগবান কৃষ্ণ, আর আশ্রয় কি? শ্রীমতী রাধা রানী। যিনি রাধাকে আশ্রয় করে আছেন আর কৃষ্ণকে বিষয় করে আছেন, একমাত্র তিনিই ভগবানকে পেতেন। মায়েরা, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মন থাকবে গোবিন্দের চরণে। সবাই লক্ষ্য করুন, নিমাই ঘর থেকে বেরিয়ে কথা দিয়েছিল কাকে? তার মা সচিকে। সচি মাতা বলেছিল, নিমাই তুই কথা দে, সন্ন্যাস নেবার আগে তুই আমায় দেখা করে যাবি। বলছে, মা তুমি আগে অনুমতি দাও, মা হয়ে সন্তানকে তুমি সন্ন্যাস নেবার অনুমতি দেবে? বলছে, হ্যাঁ বাবা। তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন হব আমি ধন্য কন্যা। কথা দিয়েছিল কি? ওরে নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে কৃষ্ণ কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে, দুজনের কান্না একত্রে মিশে যেদিন বহবে প্রেমের বন্যা, সেই দিন আমি হব ধন্য কন্যা। যা নিমাই, তোকে অনুমতি দিলাম। কিন্তু মায়েরা কথা দিয়েছিল, যেদিন তুই যাবি আমাকে বলে যাবি। মায়েরা, ভোরবেলায় ঘর থেকে বেরোচ্ছে, সেই সময় দেখুন সচিমাতা শুয়ে আছে। সচিমা যে মন্দিরে শুয়ে আছে বাড়িতে, সেই মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করে কি করছে দেখুন। সচিমায়ের কানের সামনে নিমাই, কণ্ঠটা কোকিলের মতো, কি বলছে? কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। মায়েরা, নিমাইয়ের কণ্ঠ খুব পাতলা ছিল। কি বলছে? মা মা মা। এখন নিমাইয়ের মা ভেবেছে তাহলে কোকিলগুলো সব আমাকে জ্বালাতন করছে, আমার নিমাইকে জাগিয়ে দেবে। মা যা মা যা। কোকিল কণ্ঠে নিমাই বলে মা মা মা। ঘুমের ঘোরে সচি বলে যা যা যা। যারে বজের কোকিল বজে যারে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, যারে ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। তুই এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। এমন করে কাঁদিস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। আরে ব্রজের কোকিল ব্রজে যারে। মায়েরা, সবাই লক্ষ্য করুন, ওইখান থেকে কি করলো? ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া আইলো সুরধ্বনির তীরে। মা ভাবলো মা অনুমতি দিয়েছে, কিন্তু মা অনুমতি দেয়নি। মা কি বলেছে? কোকিল যা যা, আমার নিমাই জেগে যাবে। এখন কি করেছে? মা অনুমতি দিল, ভালো হলো। ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া, ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনি তীরে। ওই শোনো ভাবিয়া মন্দিরতে জিয়া আইলা সুরধ্বনির তীরে। ওরে আইলা সুরধ্বনি তীরে, আজি আইলা সুরধ্বনি তীরে। ওরে মুই কর জড়ি নমস্কার করি, মুই কর জড়ি নমস্কার করি, মুই কর জড়ি নমস্কার করি, মুই কর জড়ি নমস্কার করি। পরশ করিল নীরে, আর মুই কর জড়ি নমস্কার করি, পরশ করিল নীরে। আপনারা মা গঙ্গায় স্নান করেছেন? নিমাই সকাল ভোরবেলায় মা গঙ্গাকে স্পর্শ করে স্নান করে মাকে প্রণাম করে বলল, মা আমি যে সন্ন্যাস নিতে চললাম,
আমি যে সন্ন্যাস নিতে চললাম, তুমি আশীর্বাদ করো যেন আমার পথ সুন্দর হয়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন অপরাধ নেবেন না। আপনারা গঙ্গায় স্নান করতে যান তো? গঙ্গা স্নান কিন্তু এরকম নয় যে আপনি নামলেন আর ডুব দিয়ে চলে গেলেন, সাবান মেখেলেন, তা নয়। যারা বাড়ির সামনে আছে ওদের ছেড়ে দিন। আপনি একদিন গঙ্গা স্নান করতে যাবেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, গঙ্গা স্নান করতে গিয়ে কোনোদিন তেল সাবান মাখবেন না। বাচ্চাগুলো শব্দ বন্ধ করুন, প্রচণ্ড চিৎকার করছে, বন্ধ করুন। মায়েরা, গঙ্গায় স্নান করতে যাবেন, কিন্তু গঙ্গাতে গিয়ে আপনাদের হুড়ুর করে নেমে গেলে হবে না। প্রথমে কি তাকান, মা গঙ্গার পাড়ে যাবেন, মাকে প্রথমে দর্শন করবেন, মানে চারিদিকে ঘুরে দর্শন করবেন। তারপর কি করবেন? প্রণাম করবেন। তারপর কি করবেন? শ্রবণ করবেন। মানে গঙ্গা জলের যে কলকল টান না, ওটা শ্রবণ করতে হয় চুপচাপ। প্রথমে কি? দর্শন, তারপরে শ্রবণ, তারপর প্রণাম, তারপরে জলে নামবেন, জলটাকে স্পর্শন, তারপরে কি? চুম্বন, তারপরে কি? শিরে ধারণ, তারপর কি? আলিঙ্গন। এরকম করে যদি কেউ গঙ্গায় স্নান করতে পারে, এর কিন্তু গঙ্গা স্নান প্রকৃত হয়। শাস্ত্র বলছে, আমি বলি না। কি বললাম আর একবার ঘুরিয়ে বলে দিই। মা গঙ্গার পাড়ে যাবেন, মা গঙ্গাকে প্রথমে দর্শন করবেন, চারদিকে ঘুরবেন, এরকম করে করার জন্য দর্শন করবেন। তারপরে কি করবেন? শ্রবণ, শ্রবণ, চুপচাপ শান্ত মনে মা গঙ্গার কলকল ধ্বনি শুনবেন, শ্রবণ। তারপর কি? কি? দর্শন, শ্রবণ, তারপর কি? প্রণাম, তারপর কি? স্পর্শন, জলে নামবেন, তারপর কি? চুম্বন, তারপর কি? আলিঙ্গন, তারপর কি? স্নান। এখন নিমাই সেখান থেকে ছুটে চললো কোথায়? গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, 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 কাঞ্চনে নগর পথে যাই। গঙ্গা পরি হরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চনে নগর পথে যাই। ও যে শুনি সর্বজন করিল ভ্রমণ, ও রাজা শুনি সর্বজন করিয়া ও যে শুনি সর্বজন করিলা গমন, সেবি সর্বজন পরিজন বরজ পড়িল মাথে, আজ শুনি সর্বজন করিয়া নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেছে, আস্তে আস্তে সকাল হচ্ছে, পশু পাখি সবাই চিৎকার করছে, প্রভু প্রভু বলে কাঁদছে। ও মায়েরা, এই দিয়ে তাকান, প্রথম জানতে পেরেছে কারা? ভক্তগণ। আর বিষ্ণুপ্রিয়া যে বাড়িতে শুয়ে আছে না, সেই বাড়ির জানলার সামনে একটা গাছ ছিল, ওই গাছের মধ্যে একটা পেঁচা ডাকতে শুরু করেছে। আর পেঁচা ডাকার শব্দতে বিষ্ণুপ্রিয়া ঘুম ভেঙে তাড়াতাড়ি বিছানায় হাত দিচ্ছে। কেন? আমার স্বামী কোথায় গেল, আমার স্বামী তো কোথায় গেল? হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, আলঙ্কে বুলাই আমাকে দাও কৃষ্ণপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলা পালঙ্কে বুলাই পালঙ্কে বুলাই পালঙ্কে বোলাই প্রভু না দেখিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিল কাঁদিল, এবারে করা ঘাত, ও জানে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, ছিঁড়ে মারে করা আমার ছাড়িয়া গেলে, ওই আমার ছাড়িয়া গেল, আমার ছাড়িয়া গেলে, প্রভু আমারে ছাড়িয়া গেলে, এই কি তোমার মনে ছিল হে, আমার ছাড়িয়া গেলে, প্রভু এই কি তোমার মনে ছিল গে, আমার ছাড়িয়া গেল, তোমার মনে ছিল রে, আমার ছাড়িয়া গেল, তোমার মনে ছিল রে, আমার ছাড়িয়া গেল, আমারে ছাড়িয়া গেলে। শিরে মারি করা আচ্ছা, যারা কীর্তন শুনছেন একটু জোরে বলবেন। বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। এই 14 বছরের মেয়েটা মনে মনে ভাবলো, স্বামী নাই, প্রভু নাই, কোথায় গেল দেখি তো। সচিমাতার যে মন্দিরে শয়ন করে থাকে আমার শাশুড়ি মা, সেই জায়গাতে খড়মগুলো নামানো আছে নাকি। তাহলে ভেতরে ঢুকেছে, টাকা না দেখতে পেলো খড়ম তো নামানো নেই। আবার দেখলো কি, কান পেতে শুনলো, দেখি তো গল্প করছে নাকি মায়ের ছেলেতে। দেখলো গল্পও তো করে নাই, কি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে সচিমাতা, ঘুমাচ্ছে। আছাড় খেয়ে পড়লো
বিষ্ণুপ্রিয়া শচী মাতার দরজার সামনে যখন কাঁদছে, মা যারা শাশুড়ি মা হয়েছেন, আপনি রাত্রিবেলায় ঘুমাচ্ছেন, আপনার বৌমা যদি চিৎকার করে ওঠে পাগলের মতো, আপনি কি করবেন? শচী মাতার ঘুম ভেঙে গেল, উঠে কি করলো? দরজা, কি বৌমা, রাত্রিবেলায় বাড়ির বউ কাঁদলে অমঙ্গল হয়, কি হয়েছে তোমার? মা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো বলো, কি হয়েছে? প্রভু আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনদিন ফিরে আসবে না। মিথ্যে কথা বলছো তুমি? মা পাগল হয়ে গেল, মিথ্যে কথা বলছো? আমার নিমাই ছোট থেকে ওইরকমই, ছোট থেকে লুকোচুরি খেলে তো, এ ঘর ও ঘর ঘুরে ঘুরে বেড়াই। আমাকে একটু প্রদীপটা জ্বালিয়ে দাও, আমি একটু ঘরে ঘরে দেখি কোথাও নিশ্চয়ই লুকিয়ে আছে, আমার সঙ্গে লুকোচুরি খেলছে। মায়েরা কি করলো? মা শচী মাতা তাড়াতাড়ি, তরিতে জ্বালাইও বাতি দেখেছেন মা ইউটি ইউটি, তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন, তরিতে জ্বালাইও বাতি দেখেছেন মা ইউটি আজ ইউটি, তরিতে জ্বালায় বাতি দেখিছেন মা ইতি ইতি। কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, কোন গানে কাজে সাকিয়া আমার, কোনো ঠাঁই উদ্দেশ্য না পাইয়া মা, আজ কোনো তাই উদ্দেশ্য না পাইয়া মা। কোথা গেলি নিমাই, কোথা গেলি নেহিমাই, কোথা গেলি নিমাই, কথা গেলি নি মাই, মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, কথা গেলি নি মাই। মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই, মা বলে ডাকে আমায়, কোথা গেলি নেহিমাই, মা বলে ডাক আমায়, কোথা গেলি নিমাই। মা বলে ডাক আমায়, কথা গেলি নি মাই। মায়েরা, আপনাদের ছেলে যদি চলে যায়, আপনাদের ছেড়ে দিয়ে মায়ের অবস্থা কি হয়, সেই অবস্থা। শচী মাতা ঘর থেকে বেরিয়ে যাকে তাকে দেখছে, হ্যাঁ গো আমার নিমাই কোথায় গেছে, দেখেছো তোমরা? রাস্তায় সবাই কান্নাকাটি করছে, তোমরা কাঁদছো কেন, বলছো না কেন? পাগলিনী হয়ে গেছে মা। হ্যাঁ গো তোমরা দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো নাকি, দেখেছো না? তোমরা কেউ দেখেছো নাকি, দেখেছো নাকি? কোন পথে আমার নিমাই গেছে, দেখেছো নাকি, দেখেছো না? কোন কোন পথে আমার নেমাই, ও যে জানো যদি জানো আমার মাই গেছে, জানো যদি জানো, আমার মাই গেছে। জানো যদি জানো, দেখেছো নাকি, দেখেছো মায়েরা, নাকি? কেউ যখন উত্তর দিচ্ছে না, শচী মাতা চিৎকার করে বলছে, শচী মাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। সচিমা কাঁদে, প্রতিধ্বনি কহি সে তো নাই নাই। শচী মাই কাঁদে, নিমাই নিমাই, প্রতিধ্বনি কহে সে তো নাই নাই। আমার সচি মাতা যে নিমাই 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 প্রতিধ্বনি করে চেতনায় নাই। নদিয়ার নিমাই, নদিয়াতে না, আমার নদীয়ার নেমাই, নদীয়াতে নাই। নদিয়ার নিমাই, নদিয়াতে না। আমার নদীর নিমাই নদীয়াতে না। ওই যে নদিয়া ছেড়ে চলে গেছে, নদিয়ার নিমাই, নদিয়াতে নাই। ও নদিয়া ছেড়ে চলে গেছে রে, ওই যে নদিয়ার নিমাই, নদিয়াতে নাই। নদিয়া ছেড়ে চলে গেছে রে। নদিয়ার নেমাই, নদিয়াতে আজ নাই। নদিয়া ছেড়ে চলে গেছে রে। নদিয়ার নেমাই, নদিয়াতে ওই আমার নাই। নদিয়ার নিমাই নদীয়াতে নাই। জোরে মনে করবেন না। এখানে একটা ভালো খবর পেলাম। কি খবর বলুন তো? আমাকে একজন আমরা জোরে বললো, দাদা এখানে একটা ভালো খবর আছে। বলে কি খবর? এখানে কোনো মাতাল নাই। না আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, পার্টি আছে, তার প্রমাণ আছে। কেন? আমি যখন আমরা জলে এক লাগে ঢুকবো, এরা মোটর সাইকেল আনতে গিয়েছিল, তখন একজন আমাকে বলছে দুপুরবেলাতেই, বলছে এই তো প্রদীপ বাবু। আমি বললাম আপনি দুপুরবেলায় খেয়েছেন? বলে হ্যাঁ আমি খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লিখেছো? বলছে কবিতা লিখেছি কি, এই যে দুধে কি, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল।
আমরা বাবারে কি কবিতা লিখেছো গো? আমরা তুমি কি 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 মদ খাও? তখন সে কি বলে জানেন? বলছে আমি কি খাই গো? বলছে আমি জেডি খাই। বলছে প্রদীপ বাবু এক লাইন আপনাকে বলতে হবে। আমার খিদে পেয়েছে যেতে হবে। বলে না এক লাইন বলুন, আপনার কীর্তন শুনতে যাবো। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আর তোমার কীর্তন শুনতে গেলেই কি, না গেলে তো। কিন্তু উনি এসেছেন, আপনার অবাক হয়ে যাবেন, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর খিলখিল করে হাসছেন, কারণ এখন উনি আর পাওয়ারে নেই আর কি। তখন পাওয়ার ছিল, এখন হরিনামে ঠিক। বলো রাধা রানী কি। মায়েরা মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। তাই সবাই মিলে একটু করজোরে বসুন। যদি আপনাদের মনের ময়লাগুলো কেউ দূর করতে চান তো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিন। সবাই করজোরে বসে মাথায় কাপড়টা নিয়ে একটু সবাই প্রার্থনা। বাচ্চারা যারা বসে আছো তারা করজোরে বসবে, ভগবানের কাছে প্রার্থনা করুন সবাই মিলে একসাথে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম উলধ্বনি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালিমা ঘোচায়ে মলিন মর্ম মোছায়। উলধ্বনি। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। মায়েরা, এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে বসে গাইছে। ভগবান বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, নইলে আমার কাছে আসবি না। কিছু মনে করবেন না, মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে। দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করলে যায়। শরীরে যতদিন অহংকার আমার আমার ভাব থাকে, টাকা পয়সার গরম থাকে, ভগবানের মন্দিরে কেউ যায় না। কিন্তু যখন দেখবেন সব শেষ হয়ে যায়, গোবিন্দ ছাড়া উপায় নাই, তখন দেখবেন ওখানে গিয়ে হাত জোর করে কাঁদে। আমি আপনাদের বলতে চাইছি, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে উনি নেবেন। আর আপনি খাটে শুয়ে থাকবেন 25 দিন ধরে, বাড়ির লোক 2 মাস 1 মাস সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, 1 গ্লাস জলের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, করার দরকার নাই। ভগবানকে ডাকুন, নাম করতে করতে উনি সঠিক সময় আপনাকে সঠিক জায়গাতে নিয়ে চলে যাবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত যখন এই গানটা গাইছে বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত কামনা বাসনার ময়লা আছে সব তুমি দূর করে দাও। তখন ভগবান বলছে তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, কোন বিপদে জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বলবেন যারা বলতে পারবেন তারা ভালোভাবে বলতে পারলে, না বলতে পারলে করজোরে বসবে। তালে হাত দেবে না, তালে হাত ছেড়ে দেবে। ভাইরা, এই লক্ষ্য কথা দুটো অর্থ আছে। একটা হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ একের পেছনে শূন্য দিয়ে দিয়ে লক্ষ্য হয়। কিন্তু আরেকটা হচ্ছে লক্ষ্য, বলছে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই কিন্তু লক্ষ লক্ষ বাসনা। লক্ষ্য শূন্য লক্ষ লক্ষ বাসনা, তোমার প্রতি কোনো লক্ষ্য নাই, লক্ষ বাসনা। কিছু মনে করবেন না, আপনাদের আমরাজোল থেকে ধরুন বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, ওখানে কি বললেন? বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। আমায় দাও,
দাও, আমায় দাও। মালিকের কথা আপনি ভাববেন না, আপনার কথা মালিক ভাববে, তা বললে তো হবে না। আপনি তো মালিকের অধীনে আছেন, তার কথা ভাবুন, তবে তো আপনার কথা উনি ভাববেন। এক পক্ষে কখনো হয় ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, জমা না থাকলে তো আপনাকে পুলিশ তখন থেকে তাড়িয়ে দেবে, আপনি তুলবেন কি করে? বলছে প্রভু সত্যি আমি তোমার প্রতি লক্ষ্য রাখি নাই। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, হারি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্ত, প্রভুদার রুধির পন্থ। অবশ্যই চরণতলে লয়ে সমর মর্ত বাসনা ঘোচায়ে, মলিন মান মম ছায়ে। উলধ্বনি তুমি মঙ্গল করে মলিন মুছায়ে। নির্মলা প্রাণ মঙ্গল করে মলিন মদিমা মুছায়ে। ভগবান বলছে তুই আমায় বাবা বললি কেন? মায়েরা তুমি বিশ্বপিতা, বাবা কেন বলা হলো? কিছু মনে করবেন না, আমি যে কথাটা আগে বললাম, এখান থেকে বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় ধরুন একটা পুকুর দেখতে পেলেন, কারো বাচ্চা পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? তখন আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন, কেন? আগে আমার ছেলেকে বাঁচাতে হবে। তাহলে অন্যের ছেলে পড়লে আপনি অন্য লোককে ডাকবেন, আর নিজের ছেলে পড়লে আপনি ছুটে যাবেন। প্রভু যেমন ছেলে জলে পড়লে তার মা বাবা তাকে ওঠানোর জন্য পাগল হয়ে যায়, আমি অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করতে করতে তোমায় ভুলে গেলাম, এই মায়ার সাগর থেকে তুমি আমাকে তুলে নিয়ে যাও। কত সুন্দর কথা। আচ্ছা তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় আছি? বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় আছি বলে কোথায় নেই তুমি বলতে পারো? আছো নয়নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। অসয়নিলে বলে হারি চিরন ভরিলে ঘোর শনিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায় শশিতার গায় মায়েরা, আগুনে আকাশে বাতাসে জলে সব জায়গাতে তুমি আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে উধর সলিলে বহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। আছো জনলয়নীলে চিরন ঘনিলে উদর চলিলে গগনে, আছো বিটপিলতায় জনদের গায় শশিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস যে আমি এত জায়গা আছে, তুই দেখতে পাস না কেন? কি করে দেখতে পাবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। উলধ্বনি নয়নে বসনা দিয়া বসিয়া ধারে মরিব কাঁদিয়া। যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, আপনারা কীর্তন শুনছেন, আমি কীর্তন করছি, প্রত্যেকের চোখে একটা করে কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন কাপড়টা দেখতে পাচ্ছি না কেন? ওটা মায়ার কাপড়। কিরকম ভগবানকে আপনারা দেখতে পেতেন, আমরাও পেতাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? মায়ার কাপড় বেঁধে আছে। দেখবেন আগেকার গাড়িতে নিয়ম ছিল, গাড়ির কাঁচটা খুব কালো, ভেতরে যারা থাকতো তারা বাইরের লোককে দেখতে পেত, আর বাইরের লোক তারা ভেতরের লোককে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন। আমরা কালো কাঁচটা হচ্ছে মায়া।
মায়া। আর একটা তত্ত্ব কি না, রাম লক্ষ্মণ এবং সীতা তিনজন বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে, এইদিকে দেখেন, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে কে সীতা, পেছনে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার ভাবছে আমি রাম দেখবো রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন, মাঝখানে সীতা নামক মায়াটা আছে। রামকৃষ্ণদেব বলল মায়া কেমন, আপনাদের এখানে আছে কিনা জানি না, পানা পুকুরের পানার মতো। আমাদের বীরভূমে কিছু পুকুর আছে, প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, জল পরিষ্কার করে আবার পানা আসে, আবার ঠেলে দেয় আবার আসে। রামকৃষ্ণদেব বলল না গো, যত ঠেলবে আবার আসবে, এক কাজ করো, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে আর আসবে না। মায়েরা, সংসার নামক পুকুরে মায়া নামক পানাকে যদি কেউ আটকাতে চায়, তবে ভক্তির বাঁশের বেড়া দিতে হয়। আমি নয়নে বসন বাঁধিয়া